আজকে আমি সংসারের কাজকর্ম করতে করতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এতে করে যারা আমার মতো নতুন কাজ করতেছেন ফেসবুক বা ইউটিউবে, তাদের জন্য খুবই উপকার হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যাই হোক, প্রথমে আমি বলবো ফেসবুকে অ্যাক্টিভ থাকাটা মানে কি আমরা জানি ফেসবুক প্ল্যাটফর্মে আমরা যত বেশি অ্যাক্টিভ থাকবো তত বেশি আমাদের পেজটা কিন্তু গ্রো করবে। আর এই অ্যাক্টিভ থাকার মানেটা এই না যে আমরা টাইম মেনটেন করে ভিডিও আপলোড করলাম আর আমাদের কাজ শেষ। আপনার ভিডিওগুলো যেমন টাইম মেনটেন করে আপলোড দিতে হবে, ঠিক তেমনি আপনাকে ফেসবুকে বেশি বেশি অন্যদের ভিডিওগুলো দেখতে হবে এবং তাদের মাঝে রিপ্লাই কমেন্ট করতে হবে। আর এভাবে করতে থাকলে আপনার পেজটা সবার মাঝে পরিচিত হয়ে উঠবে এবং আপনার ফলোয়ারও বেড়ে যাবে। আর আরেকটা বিষয়, সেটা হলো আপনারা কিন্তু আমার মতো এই ভুলটা কখনোই করবেন না। আমি যখন এই পেজটা ক্রিয়েট করি তখন আমার যত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকেই বলেছিলাম যে আমাকে একটু ফলো দিয়ে রেখো। দুই একজন হয়তো বা ফলো দিবে, কিন্তু কেউই কিন্তু আপনার ভিডিওর অতটা গুরুত্ব দিবে না। আর প্রথম প্রথম হয়তো দুই একবার আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওগুলো লাইক কমেন্ট করবে, কিন্তু পরবর্তীতে কিন্তু সেটা আর কিছুই করবে না। এতে করে কিন্তু আপনার পেজের ভ্যালু একদম কমে যাবে। আর তারা যদি দুই একবার ভিডিও দেখে আপনার হয়তো বা একটু ভিউ বাড়বে, কিন্তু এতে করে কিন্তু কিছুই লাভ হবে না। তাই একটা বিষয় মাথায় রাখবেন, এইরকম ফলোয়ারের কিন্তু আপনার কোনো দরকার নেই। আমরা যদি পরিশ্রম করি এবং সঠিক গাইডলাইন মেনে যদি কাজ করি, কোনো রকম কপিরাইট ইস্যু যদি আমাদের পেজে না থাকে, তাহলে আমরা সফল হব ইনশাল্লাহ। আর আরেকটা বিষয় মাথায় রাখবেন, আমরা যেখানেই বসবাস করি না কেন সেখানকার মানুষজনরা কিন্তু আমাদের প্রথম প্রথম অনেক কথাই শোনাবে। তাই কে কি বললো সেটা শুনে আপনার কোনো কাজ নেই। নিজের কাছে নিজে আত্মবিশ্বাসী কতটা সেটুকুই বেশি গুরুত্বপূর্ণ। আর আমরা কিন্তু কম বেশি সবাই দেখি যে ফেসবুক ইউটিউবে কাজ করে মানুষ কত কিছু করতেছে, তাহলে আমরা কেন পারবো না? আমরাও তো মানুষ। আর মানুষের কথায় যদি আমরা হতাশ হয়ে যাই, তাহলে তো আর আমাদের পক্ষে কিছুই করা সম্ভব না। আর একটা কথা মাথায় রাখবেন, আপনি যখন একটা কাজ করবেন তার কি আপনি শেষ দেখবেন না? শুরু নাই করতেই আপনি শেষ হয়ে যাবেন? এখানে কাজ করতে হলে যে ফেস দেখিয়ে নাচানাচি করে আপনাকে ভাইরাল হতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। আপনি ঘরে থেকে সারাদিন যে কাজকর্মগুলো করে থাকেন তার কিছু টুকিটাকি ভিডিও দিয়েই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। আর আমি মনে করি বাহিরে চাকরি বাকরি করার চাইতে এই কাজটা কিন্তু অনেক ভালো। এতে করে কিন্তু আপনার ফ্যামিলিকেও আপনি অনেকটা সময় দিতে পারতেছেন। আর যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের পক্ষে তো বাহিরে যে কাজ করা খুবই কষ্টকর। যারা চাকরি বাকরি করে তারাই কেবল সেই কষ্টটা জানে। আর এখানে কাজ করার আমার একটাই উদ্দেশ্য, যাতে আমার দেখা দেখি আরো অনেকেই উৎসাহ পায়। আর আমরা যদি সবাই সবার পাশে থেকে এগিয়ে যাই তবেই আমরা সফল হব। আর এখানে যদি আমরা এসে হিংসা করি, সবাই সবার ভিডিওর গুরুত্ব না দেয়, তাহলে কিন্তু আমরা কখনোই সফল হব না। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাগুলোও কিন্তু করা কমপ্লিট। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি যা যা রান্না করেছিলাম সবগুলোই কিন্তু বেড়ে নিয়েছি। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।